হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে বিফ পাস্তা। রেস্টুরেন্টের স্টাইলে আজকের এই বিফ পাস্তা রেসিপিটি আপনাদের করে দেখাবো। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 250 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি আর খুবই ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস। যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব, তো এজন্য গরুর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চামচ, দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, আরও দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। এখানে কিন্তু আমি হাফ চামচ জিরার গুঁড়াও দিয়েছি। তো এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আধা ঘন্টা পর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি পাস্তাটা রান্না করে নিব, প্রায় আধা কেজি পরিমাণ পাস্তা আমি রান্না করব। তো সেজন্য আমি 250 গ্রাম গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসগুলোকে কিন্তু আমি ছোট ছোট আর একটু লম্বাটে করে নিয়েছি। যেহেতু পাস্তা কিন্তু লম্বা লম্বা হয়, সেজন্য আমি গরুর মাংসটাকেও কিন্তু একটু লম্বা টাইপ করে কাটার চেষ্টা করেছি। পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেবার পর ম্যারিনেট করা গরুর মাংসগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট 1.5 চামচের মতো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়ামে থাকতে হবে। চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে এবার ঢেকে রান্না করে নিব আমি প্রায় 20 মিনিটের মতো। তো দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু মাংসটা থেকে কিন্তু পানি উঠেছে। আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি দিব না, এই পানিতেই কিন্তু মাংসটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 20-25 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম গাজর, আর গাজরটাকে আমি একটু লম্বা করে আর চিকন চিকন করে কেটে নিয়েছি। সেম পদ্ধতিতে আমি আলুটাকেও কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি গরুর মাংসের সাথে কিন্তু সবজিও দিব। আমি আজকে 3 রকমের সবজি দিব। এখানে আমি গাজর, আলু, আরও দিব আমি ক্যাপসিকাম। তাছাড়াও আপনারা যদি ভেজিটেবল পাস্তা রান্না করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনারা শুধু সবজি দিয়েও কিন্তু মাংস ছাড়া এই পদ্ধতিতে রান্না করতে পারেন। আপনারা গরুর মাংসের পরিবর্তে কিন্তু মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম সয়া সস। এখানে কিন্তু আমি প্রায় 2 থেকে 3 চামচের মতো সয়া সসটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবারও আমি রান্না করে নিব প্রায় 20 মিনিটের মতো। দিয়ে দিলাম এখানে আমি টমেটো সস। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। যেহেতু এটা গরুর মাংস দিয়ে রান্না করছি, তো সেজন্য কিন্তু টাইমটা একটু বেশিই লাগবে, মানে মাংসটা সিদ্ধ হতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি একটার অর্ধেক ক্যাপসিকাম দিয়েছি, আরও দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। একটু ঝাল ঝাল করে রান্না করব, তবে আপনারা যদি ঝালের পরিমাণ কম খেতে চান তাহলে কাঁচামরিচটা একটু কম দিন। সব কিছু নেড়ে চেড়ে আবারও আমি প্রায় 15 মিনিটের জন্য রান্না করে নিব। এই 15 মিনিটে কিন্তু আমি অন্য চুলায় কিন্তু পাস্তাটাকেও সেদ্ধ করে নিব। এর জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি যতটুকু পাস্তা সেদ্ধ করব এর ডবল পরিমাণ কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। পানিটা যখন পুরোপুরি বলক উঠে গিয়েছে, ওই পর্যায়ে কিন্তু এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলোকে আমি 90% মতো সিদ্ধ করে নিব। এই পর্যায়ে কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি পানিটা ঝরিয়ে এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কিন্তু আবারও পানিটাকে ঝরিয়ে নিতে হবে।
তো এই পর্যায়ে আমি আবারও চুলায় বড় এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এবার আমি এতে 2টা ডিম ভেজে নিব। তো ডিমগুলো আমি দিয়ে দেওয়ার পর 1 মিনিট পরেই কিন্তু দেখতেই পারছেন আমি নেড়ে চেড়ে ঝুরা ঝুরা করে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি এরকম চামচের সাহায্যে কিন্তু ঝুরা ঝুরা করে দিচ্ছি। এবার আমি মাংস আর সবজিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি ডিমের সাথে। খুব ভালো করে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো এবার এখানে আমি পানি ঝরিয়ে রাখা সেই পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি। প্রথমেই যদি একেবারে দিয়ে দিই তাহলে কিন্তু সবজির সাথে আর মাংসর সাথে পাস্তাগুলো মেশাতে একটু কষ্ট হয়ে যাবে, সেজন্য আমি অল্প অল্প করে পাস্তা দেব আর সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকেও কিন্তু আমি একদমই মিডিয়ামে রেখেছি। তো এবার আমি আবারও দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছেন রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাও অফ করে দিয়েছি। এবার আমি উপরে কিছুটা সস দিয়ে দিব। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও বলছি একটি লাইক দিবেন। আর সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর একবার হলেও এইভাবে গরুর মাংস দিয়ে পাস্তার রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।